আমাদের 7 নাম তো পেয়ে গেছেন, এবার আল্লাহর নাম নিয়ে কুরবানি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, গরু কোরবানি হয়ে গেছে। গরু কোরবানির আগে ঠিকমতো গোসল করানো হয়েছিল তো? পানি খাইয়েছিলে? জি আপা, বালতি ভইরা পানি খাওয়াইছি, 2 হাত দিয়ে ডইলা গোসল করাইছি। আপনি মাস্ক পরেননি কেন? মাস্ক পরেন। সরি আপা, ভুলে হয়ে গেছে, এখনই পড়তাছে। এই কালাম ধর তো। আর দুজন দূরে দূরে থাকবেন, একজন আরেকজনের গায়ের উপর পড়বেন না, ঠিক আছে? ঠিক আছে আপা। আমি এদিকটা সামলাচ্ছি, তুমি আমাকে একটু চা খাওয়াও না। সকাল থেকে তুমি 3 কাপ চা খেয়েছো। ঈদের দিন মানুষ এত চা খায়? হ্যাঁ, আর চা খাওয়ানোর আগে আমার অনেক কিছু বুঝানোর আছে। তুমি এমন কি বোঝো যা বোঝাবে? তুমি ভাবছো মাংস নিয়ে, আর আমি ভাবছি চামড়া নিয়ে। চামড়া দিয়ে তুমি কি করবে? চামড়া আমাদের জাতীয় সম্পদ। পবিত্র ঈদুল আজহায় সারা বছরের চামড়ার চাহিদার 48% পাওয়া যায়। আর শুধুমাত্র সঠিকভাবে চামড়া না ছাড়ানো আর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মোট চামড়ার 18 থেকে 20% নষ্ট হয়ে যায়। চামড়া ছাড়ানোর সঠিক নিয়ম আমি জানি, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আমার শেখানো পথ ধরে আপনি চামড়া ছাড়ান। প্রথমে চোখা মাথার ছুরি দিয়ে পশুর বুকের উপর থেকে লেজের গোড়া পর্যন্ত লম্বালম্বি ভাবে, তারপর এক পা থেকে আরেক পা পর্যন্ত চামড়া আড়াআড়ি ভাবে ফেরে ফেলতে হবে। তারপর বাঁকানো মাথার ছুরি দিয়ে পশুর দেহের চামড়া ছাড়াতে হবে। লক্ষ্য রাখতে হবে চামড়ার গায়ে যেন মাংস বা চর্বি লেগে না থাকে। এই ছিল না আপনাকে গরুর চামড়া, যেইভাবে বলছেন সেইভাবে কাটছে। এই কালাম, এই চামড়া রাখ, মাংস ধর। আরে মাংস বানানোর আগে চামড়া নিয়ে আরো কাজ আছে। চামড়া নিয়ে আবার কি কাজ? হয় বেচে দিবেন, না মাদ্রাসায় দিয়ে দিবেন। আপনি বেশি কথা বলেন, আপনি আমার কথা শুনেন। এই তুমি কিছু বলো না কেন? আচ্ছা থাক, বলা লাগবে না। শোনেন, চামড়া ভালো করে ধোবেন, ধুয়ে পানি ঝরাবেন, তারপর চামড়ার গায়ে ভালো করে লবণ লাগাবেন। লবণ না লাগালে কিন্তু চামড়া নষ্ট হয়ে যাবে, আর এই চামড়া তখন কারও কোনো কাজে আসবে না। এই চামড়াতে কতটুকু লবণ লাগাবেন? এই চামড়াতে 6 থেকে 8 কেজি লবণ লাগাবেন, বুঝছেন? বুঝছি আপা, আরো বুঝছি আপনি মানুষটার আগে হইলো অনেক জ্ঞানী, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করব আমরা। কোরবানির পর পশুর রক্ত মাটি চাপা দিয়ে রাখতে হবে, অথবা প্রচুর পরিমাণে পানি ব্যবহার করে পরিষ্কার করে ফেলতে হবে। বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে। পশু জবাইয়ের স্থানে ভালো করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। পশুর চামড়া ছাড়ানোর সঠিক নিয়ম জেনে নিন। ছাড়ানো চামড়ার গায়ে লবণ মেখে দিন। জনস্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়।